এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই দিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের ৩ জন জালিয়াতিতে অংশ নেয়। আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে, তবে অপরাধের কথা স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। এরা পুলিশে দিতে যাচ্ছে, পুলিশে দিয়ে দিতে বলবো। 2 জন মহিলা ও 1 জন পুরুষ আহত সেজে তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এলেও শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল জালিয়াতি। আমার সাইন নেওয়া হয়েছিল। মামা, মামি ও ভাগ্নে 3 জন মিলে এই জালিয়াতির পরিকল্পনা করে। এর মধ্যে মামি ও ভাগ্নের আহতের ধরন একই রকম। উভয়ের রিপোর্টে নেই সামান্য একটুও তফাৎ। সেটি দেখেই সন্দেহ জাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের। ফোন করে ডেকে আনা হয় মামি ফারহানা ইসলাম ও ভাগ্নে মহিউদ্দিন সরকারকে। নিজেদের আহত দাবি করে মামি আর ভাগ্নে প্রমাণস্বরূপ এক্স-রে রিপোর্ট ও সার্টিফিকেট দেয়। ভুয়া এসব প্রমাণ সরবরাহ করে মহিউদ্দিনের মামা নাজিরুল বাশার। ভাগ্নের পরিকল্পনায় নিজ মালিকানাধীন নিউ লাইফ জেনারেল হাসপাতাল থেকে তৈরি করে দেওয়া হয় এসব ভুয়া কাগজ। জেনেছি ওর কাছ থেকে, ও জেনেছে অন্যজনের কাছ থেকে, কিন্তু যখন এটা এরকমটা জেনেছি যে অ্যাপ্লিকেশন করা যায়, তখন আমার হাজবেন্ড বলছে যে যাও তাহলে একটা অ্যাপ্লিকেশন করো। এরকম আমার হাজবেন্ড আমাকে বলেছে ওরা ডকুমেন্ট তৈরি করছে। আমি ডকুমেন্ট তৈরি করি নাই, আমি অ্যাপ্লিকেশনও করি নাই। আমি একটা জিনিস করছি, যেদিন সাবমিট করা হয় সেদিন একসাথে আসছি। এসব ফর্মে কি লাগবে এরকম কিছু জোগাড় করার জন্য মামার সাথে যোগাযোগ করি। মামা ওখান থেকে সব ডকুমেন্ট বানাই দিয়েছে। মানে আমার ডকুমেন্ট তার ডকুমেন্ট সেম, তার ডকুমেন্ট সেম, এক্স-রে সবগুলো সেম। তারপরে এখানে নিয়ে এসে জমা দিয়েছি, তারপরে ওখান থেকে তারা ফোন দিয়েছিল। যমুনা টেলিভিশন জানতে চায় কিভাবে তারা পেলেন MIS নাম্বার। এলাকা থেকে আমাকে সদর হসপিটাল থেকে ডাকছে, আমি গেছি, যারা সে আমাদের তথ্য নিছে, তারপরে অটোমেটিক এখানে এসেছে, জানছে আমার MIS এসেছে। স্যার, সদরের স্যাররা, নাম আমার মনে নাই, সদর হসপিটালের স্যার। এক পর্যায়ে ফারহানা ইসলামকে বলা হয় স্বামীর সাথে যোগাযোগ করতে। ফোন করা হলে স্বামী নাজিরুল বাশার আসার ব্যাপারে অপারগতা জানান। আপনি কখন আসবেন? আমি কতদূর সময় লাগবে জানি না, আমার মাথা ঠিক আমি পাক্কা পড়ে যাবো। এনারা আপনি না আসলে মানবে না বলছে। পরে কালকে এসে দেখা করে দেবো, সমস্যা নেই। আলিম ভাই ওই সমন্বয়ক ভাই যাচ্ছে তো ব্যাংক থেকে। আবেদন সত্যায়িত করেছিলেন নিউ লাইফ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার দীপ্ত সাহা। বারবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি। আরেক প্রতারকের আগমন চাঁদপুর থেকে। মামি ভাগ্নের মতো এই নারীও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেন প্রয়োজনীয় কাগজপত্র। তবে ভেরিফিকেশনে এসে ধরা খেয়ে যান শাহিদা বেগম। নিজ মুখে জালিয়াতের কথা স্বীকারও করেন। এখানে বলছি হাঁটুতে গুলি খেয়েছি, কিন্তু আমি পইরা যায় ইনজুরি হয়েছে। মিথ্যা কথা বলছি, কিন্তু আমি আহত ইনজুরি ছিলাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা